তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহের মধ্যেই সামরিক বেসামরিক সহ সকল প্রশাসনেই চলছে নিয়োগ ও অব্যাহতি। ১৭ বছর পর বিএনপি ক্ষমতায় ফিরেই বিগত সরকারগুলোর আমলে অবসরে যাওয়া অনেককেই দায়িত্ব দিয়েছে। এসব সরকারের রুটিন কার্যক্রম বলে মনে করেন বিশ্লেষকরা। চাকরিতে থাকাও সাবেকদের পদায়নে সুষম বণ্টন ও মেধার ভিত্তিতে করার পরামর্শ জনপ্রশাসন বিশ্লেষকদের। শাহনাজ শারমিনের প্রতিবেদন। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে প্রথমে সরকারের ১৮০ দিনের লক্ষ্য ঠিক করে প্রশাসনিক কাজ শুরু করেছেন। তাই বদল আনছেন সামরিক ও বেসামরিক প্রশাসনে। নতুন সরকার ক্ষমতা এলে প্রশাসনে নিজেদের সমর্থিত কর্মকর্তাদের দায়িত্ব দেয়া এটা নতুন নয়। বিশ্লেষকরা বলছেন সেদিক থেকে চমক নয়, এটি রুটিন কাজ। পরিবর্তন অনিবার্য, এটা পৃথিবীর সব দেশে হয়, আমাদের দেশেও হবে। আর যেহেতু আমাদের রাজনৈতিক বিভাজন আছে, কাজেই সেটা হবেই। তো এখন সরকারকে একটা মাঝামাঝি পন্থায় আসতে হবে। এটা খুবই স্বাভাবিক যে একটা দলীয়করণকৃত প্রশাসন যন্ত্র বা সরকারি প্রতিষ্ঠানগুলো এখন হাত বদল হবে, সেটাই বাস্তবতা। সেক্ষেত্রে জন্য দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে যদি করা হয় তাহলে অবশ্যই সেটা ফলদায়ক হবে। একদিক থেকে বিতর্কের ঊর্ধ্বে হবে। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মলসেন, 1 কোটে পারফেকশন। সবশেষ ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি। সে সময় দায়িত্ব পালনকারী অনেককেই অবসর থেকে ডেকে এনে দায়িত্ব দেওয়া হচ্ছে। সাবেক এই সরকারি কর্মকর্তা বলছেন, বঞ্চিত আর অভিজ্ঞ পুরাতনদের প্রয়োজনে পদায়ন করা যায়, তবে নিয়মিতদের অবহেলা করে নয়। বঞ্চিতদের মধ্যে অনেক শত অফিসার আছেন, অনেক দক্ষ অফিসার আছেন, অনেক ভালো অফিসার আছেন, তাদেরকে সরকার নিয়ে আসতে পারে। তাইলে তাদেরও কষ্টের লাঘব হলো, তাদেরও কিছুটা ক্ষতিপূরণ হলো, দেশও তাদের সেবা পাইল। তো আবার বঞ্চিত এখন দাবি করবে, কিন্তু হয়তো সুনাম নাই, দক্ষতা নাই, এরকম কিছু লোক যে নাই তা না। তো তাদেরকে যদি আবার সরকার নিয়ে আসে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সরকার, এরপরে দেশ। প্রধানমন্ত্রী সকাল ৯টায় অফিসে যাচ্ছেন, শনিবারে অফিস করছেন। প্রজাতান্ত্রিক কর্মীদেরও নিয়ম মানার নির্দেশ দিয়েছেন। টিআইবি নির্বাহী প্রধান বলছেন, এটি যেন সাময়িক না হয়ে দীর্ঘমেয়াদে হয়। ইতিমধ্যে যে দৃষ্টান্তগুলো স্থাপিত রয়েছে সেটা কিন্তু আরো ব্যাপক অর্থবহ। যেমন বলো যে কিনা শুল্কমুক্ত গাড়ি বা অ্যাপার্টমেন্ট, এই ধরনের বিষয়গুলো যেগুলো আসছে, এগুলো কিন্তু আসলে একটা দৃষ্টান্ত স্থাপন। সর্বোচ্চ পর্যায়ে আমরা যেটি চাই, দেশবাসী যেটা চায়, সর্বোচ্চ পর্যায়ে দৃষ্টান্ত স্থাপন করলে সর্বনিম্ন পর্যায়ে সেটা বিকশিত হওয়ার সুযোগটা এবং বাধ্যবাধকতা তৈরি হয়। সেই কারণে দুইটা জিনিস আমি বলবো, যে একটা হচ্ছে যে এই যে দৃষ্টান্তগুলো স্থাপিত হয়েছে, এটা পর্যাপ্ত বিকশিত করা এবং এটাকে টেকসই করা। এটা যেন সাময়িক না হয়, এটা টেকসই করে দৃষ্টান্ত হবে, তার ফলে বাস্তব সুফলটা পাওয়া যাবে। সব আমলেই আমলাতন্ত্রে নানা রকম অনাকাঙ্ক্ষিত বিষয় চর্চা হতো। এগুলো দমনে প্রধানমন্ত্রীকে কঠোর হবার তাগিদ জনপ্রশাসন বিশ্লেষকের। যদি আমলাতন্ত্র তাকে শক্ত হাতে হ্যান্ডেল করতে পারেন, জবাবদিহিতার আওতায় আনা। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।